থেকে নুনটা আমার বের করতে বলেন, কে পারবেন এখানে? এর থেকে নুন মেম্বার ভাই পারবে? মেম্বার ভাই তো প্রধান ভাই পারবে? আরে পাওয়ার আসতো হবে না? ইনশাআল্লাহ আমি পারবো। প্রধান ভাই টেনশনে পড়ে গিয়ে পীর এসে গেল নাকি? আর সহজে পারা যাবে। তিনটি উপকরণ লাগবে আমার। নাম্বার 1, একটা কড়াই নিয়ে আসেন কিংবা একটা হাঁড়ি। নাম্বার 2, দ্বিতীয় উপকরণ একটা ওভেন গ্যাস। আর তৃতীয় উপকরণ হচ্ছে একটুখানি আগুন। ওভেনটা জ্বালান, হাঁড়িটা রাখুন, 1 লিটার পানি ওর ভেতরে ঢালুন। যতক্ষণ না পানি উবে যায়, বিজ্ঞান গবেষণা করে বলছে পানি বাষ্পীভূত হয়, বাতাসের সঙ্গে মিশে থাকে পানি, লবণ মেশে না। কথা বলে না, কি মেশে না? এই ছেলেরা পড়াশোনা করো তো নাকি? লবণ মেশে না। তাহলে 1 লিটার পানিতে আগুন দিয়ে জ্বালিয়ে 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 পানি শেষ হবে, ওই যতটা নুন দিয়েছিলেন আবার ততটাই বেরোবে। কি বোঝালো? ঈমানের ছিলেন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি। আল্লাহর প্রতি ঈমান আল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আল্লাহ। আমার রব আমার সব, আমার রব হলো আমার সব। আল্লাহর প্রতি ঈমান এনেছি, তারপরেও আমার বিশ্বাস অমুক ভাই যদি আমার পাশে না থাকে আমি মানা পড়ে যাব। এটা ঈমানের ভিতরে পানি ঢুকিয়েছেন, যেমন লবণের ভিতরে পানি ঢোকানিয়ে ভেজাল তৈরি করা হয়েছে। এই বিশ্বাস আপনার ভিতরে ঈমানের ভিতরে এনে ফেলেছে। এই পৃথিবীর জমিনে বেঁচে থাকতে গেলে কারুর না কারুর ওসিলা হয়ে বেঁচে থাকতে হয়। না না না, বাঁচার জন্য ওসিলা লাগে না, বাঁচার জন্য আল্লাহ হলো যথেষ্ট। যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, তাহলে এই পানি থেকে নুনটা বের করতে যত পরিশ্রম করতে হয়েছে, ওর পিছনে সব থেকে যে জিনিসটা জ্বালাতে সাহায্য করেছে তার নাম হলো আগুন। জাহান্নামের ভিতরে আল্লাহ পাক ভেজাল মুসলমানগুলোকে ঢোকাবে, ঢুকিয়ে আমার আল্লাহ জাল দিয়ে দিয়ে জাল দিয়ে দিয়ে জাল দিয়ে দিয়ে বছর কি বছর, হাজার হাজার বছর রেখে দেবে। সুদের টাকা, ঘুষের টাকা, লটারির টাকা, পৃথিবীর জমিনে জেনা, ব্যভিচার, মিথ্যা কথা বলা, মানুষের নামে চাপিয়ে দিয়ে বলা, অপপ্রচার করা, যত রকমের খারাপই আমার বডিতে আমি করেছিলাম, ভেজাল হয়ে গেছে, জান্নাতে যাবে না, জাহান্নামের ভিতরে রেখে রেখে জেলে জেলে যেদিনে আমার আল্লাহ বুঝবে বান্দা তোর ভিতর থেকে সব ভেজাল আমার জাহান্নামের আগুন গ্রাস করে ফেলেছে। যা যা যা, আমি আল্লাহ তোকে এখন নিখাত মুসলমান করে ফেলেছি, এইবারে যা, জান্নাতে যা। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তবে বাবা, জাহান্নামে পড়ার আগে আমার আল্লাহ আমাদের দুনিয়ায় সুযোগ দিয়েছে না দেননি? জাহান্নাম থেকে বাঁচার রাস্তা দুনিয়ায় আছে না না? জোরে বল না রে বাবা। আছে। কি সেটা? তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। বান্দা অন্তর থেকে একবার তওবা কর, আমার কাছে ফিরে আয়। আল্লাহ, আমি ভুল করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি, জেনে অন্যায় করেছি, অজান্তে অন্যায় করেছি, লোক সমাজে অন্যায় করেছি, রাতের অন্ধকারে অন্যায় করেছি।
তুমি গফুর রহিম, আমাকে ক্ষমা করে দাও, আমাকে মাফ করে দাও, ক্ষমা করে দাও, মাফ করে দাও। আমি আর জীবনে ওই অন্যায় আর গুনাহ কাজে আমি লাগবো না। আল্লাহ নবী জানিয়ে দিলে, ও আমার সাহাবীরা, আমার আল্লাহ পাক বড় রহমানুর রহিম, বড় গফুর রহিম। বান্দার পাহাড় পাহাড় পরিমাণে গুনাহ, সমুদ্রের ফেনা পরিমাণের গুনাহ আল্লাহ এক ফোঁটা চোখের পানির ওসিলায় নিমেষে মাফ করে দেয়। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এ নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আল্লাহ কোরআন পাকের ভিতরে জানিয়েছে, কুল ইয়া ইবাদিল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। ওরে আমার বান্দা, আমি আল্লাহ পাক জানিয়ে দিচ্ছি, হাবিব আপনি বলে দেন, আপনি তাদেরকে বলে দেন যাদের গুনাহ এতটা পরিমাণে হয়ে গেছে, গুনাহ করে করে পাহাড় সম পরিমাণে গুনাহ করে ফেলেছে, আমি আল্লাহ বলছি হাবিব ওরা যেন আমার রহমত থেকে না মুখ ঘুরিয়ে দেয়। আমি আল্লাহ পাক বলছি, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমতের থেকে যেন মুখ না ঘোরায়। আমি আল্লাহ বলছি, ওরা আমার রহমতের দিকে, দয়ার দিকে তাকিয়ে আমি আল্লাহর কাছে একবার ক্ষমা চাইবে। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় আমি আল্লাহ ওদের সমস্ত পাহাড় সমূহ গুনাহকে আমি আল্লাহ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয় আমার ক্ষমাশীল নামের ওসিলায় আমি ওদের গুনাহ সমূহকে মাফ করে দেব। তাহলে কি দরকার এখন? বলো বলো বলো। আল্লাহর কাছে তওবা করে। আমরা আলেম ওলামা, আমরাও পাপী। দুনিয়ার জমিনে কোন মানুষ যদি বলে আমি পাপী না, তাহলে সে মিথ্যুক। সে কে? মিথ্যুক, হচ্ছে পাক্কা কাযযাব। পীর সাহেব বলুন, মাওলানা সাহেব বলুন, মৌলী সাহেব বলুন, মুফতি সাহেব বলুন, ইমাম সাহেব বলুন, কারি সাহেব বলুন, পার্টির নেতা, মেম্বার, প্রধান, এমএলএ, এমপি, যেই বলুক, যদি বলে আমি নিষ্পাপ, এই গোটা পৃথিবীতে নয়, বিশ্ব ব্রহ্মাণ্ডের সবথেকে বড় কাযযাব হলো সে। মিথ্যুক। কথা বুঝছেন? সবাই পায়, কারুর বেশি আর কারুর কম। আয়াতে কারিমা তুলেছিলাম, আল্লাহ কি বলছে? দুনিয়ায় পাখাও মারার জন্য পাঠাইনি, আমার ইবাদত বান্দিগির জন্য পাঠিয়েছি। এই আয়াত সূচনা হয়েছিল তো এলাকায় নেতৃত্ব দেয়, অপ্রধান ভাই আছে, নেতৃত্ব দেয়, খুলুসিয়াতের সঙ্গে কাজ করুন, আল্লাহ আপনাকে আরো উপরে তুলবে। বলুন সুবহানাল্লাহ। দোয়া থাকলে সত্যের উপরে থাকুন, ন্যায়ের উপরে থাকুন, বিপদে মুসলমানদের পাশে দাঁড়ান, হিন্দু, জৈন, খ্রিস্টান যারা আছে তাদের পাশে দাঁড়ান, তবে নিজের ঈমান যেন শেষ করবেন না। ঈমানের ঊর্ধ্বে কেউ নেই। সম্প্রীতি আমার রাসূলুল্লাহ শিখিয়েছে, মক্কার জমিন যখন ফতে মক্কা হলো, আমার রাসূল যখন মক্কার জমিনে আসলেন, গোটা মক্কা শরীফকে ঘিরে ফেলেছে মুসলমান। ইহুদি নাসারারা সব ভয়ে থরথর করে কাঁপছে। খুব গুরুত্বভাবে শুনেন, আল্লাহ রাসূল কাবা বাইতুল্লাহ শরীফের পাশে একটা কুবাইস পাহাড় আছে, জবালে কুবাইস। হাজী সাহেব যারা গেছে জানে, কুবাইস পাহাড়ের পাশে এসে আল্লাহর নবী উকি মেরে দেখলেন, ইস, সব ইহুদিরা পালাচ্ছে মুসলমানদের ভয়ে, অথচ মুসলমান একবারও বলেনি আমরা তোমাদেরকে হত্যা করব। যে অন্যায় করে আর ভিতরটা কি হয় বল না রে ভাই, যে চুরি করে
রাস্তা দিয়ে পুলিশ দেখলে তার কি মনে হয়, এই ধরে ফেললো বোধহয়, যা। আমি এত জায়গায় ঘুরি, উড়িষ্যায় জলসা করতে গেছি গাড়ি চালিয়ে, আমার নিজের গাড়ি চালিয়ে আমি ড্রাইভিং করে গেছি, প্রায় 7 ঘন্টা প্লাস ড্রাইভিং করেছি, আল্লাহ করিয়ে দিয়েছে। গিয়ে সেখানে 2.5 ঘন্টা জলসা করে আবার ব্যাক এসেছি। কত জায়গায় চেকপোস্ট আছে, নাগা চেকিং আছে, সব জায়গায় দাঁড় করিয়েছে, দাঁড়িয়েছি, অসুবিধা কি আছে? আমার দেশের কনস্টিটিউশন মেনে চলতে হবে, এটা আমার ঈমান। মাওলানা মানে সব ছাড়, হুজুর মানে ছাড় না, দেশের সংবিধানকে মান্যতা দিতে হবে। দাঁড় করালে কোথায় গিয়েছিলে? স্যার জলসা করতে গিয়েছি। কাগজপত্র আছে তো? কোন কাগজটা দরকার বলেন, যেটা দরকার আপনার। না না ঠিক আছে, পেছনের দিক দিয়ে একটু খুলবেন, সঙ্গে 4 জন, যা পেছনের দিকটা খুলে দেখা, ভালো করে সব খুলে খুলে দেখাবি। কিন্তু পেছনে যদি পাত্তি ভরা থাকতো, বল না রে, পাত্তা পাত্তা গেঁজা, কোরেক্সের বোতল, ড্রাইভিং লাইসেন্স থেকে শুরু করে যত কাগজপত্র গাড়ি সব ওকে। 100 টাকার একটা পলিউশন পেপার, ধোঁয়ার পেপার, ওটাও রেডি। ওটা দেখবেন না, কিছু মনে করবেন না, আমাদের জানি আপনাদের সহযোগিতা করা, এটা তো আমার ঈমান। আমিও চল না, আপনিও চল না, সমস্যা কোথায়? আপনি দেখতেই পারেন, অসুবিধা আছে না? এটাই তো ইসলাম। আল্লাহ নবী ফতে মক্কা করে মক্কার জমিনে কাবা বাইতুল্লাহ শরীফের পাশে দাঁড়িয়ে বললেন, ও কুফারে কুরাইশেরা, আমার বহু সাথীদের তোমরা হত্যা করেছিলে, আমরা আজকে ব্যাকে চলে এসেছি। আমরা গিয়েছিলাম কতজন, ফিরে এসেছি, গোটা মক্কা ঘিরে ফেলেছি, যাবে কোথায়? আবু সুফিয়ান তখন কাফের, হিন্দা কাফের, ওয়াহশী কাফের, বড় বড় কাফের, ঘরের দরজা বন্ধ করে দিয়ে থরথর করে কাঁপছে। কেন বলেন? অপরাধী তো। আল্লাহ বলেছিলেন, ও কাফেরে কুফারের দলেরা, কুরাইশেরা, শুনে রেখে দাও, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিশোধ নেওয়ার জন্য ফিরিনি, প্রতিশোধ নেওয়ার জন্য ফিরিনি, মক্কা জমিনে ফিরে এসেছি। আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এটা জানিয়ে দিতে, চিরদিন বাতিল থাকবে না, অন্যায় চিরদিন থাকবে না, জোর জুলুম চিরদিন থাকবে না, সেটা জানিয়ে দিতে এসেছিলাম। তোরা অন্যায় করেছিলে, জোর জুলুম করেছিলে, তোমরা বাতিল ছিলে, সেটা প্রমাণ করার জন্য আমি নবী ফিরে এসেছি। তবে এটাও জানিয়ে দিলাম, তোমরা ইহুদি জাতিরা এখানে যারা বসবাস করছো, নিশ্চিন্তে করো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে যাচ্ছি, তোমাদের গার্ড দেওয়ার দায়িত্ব, তোমাদের সেভ রাখার দায়িত্ব আমার মুসলমান উম্মতদের দিয়ে গেলাম। এটার নাম হচ্ছে সম্প্রীতি। ভাইরা পুজো করবে, আপনি বাইরে থেকে পাহারা দেবেন যেন কোন রকম গোলযোগ না বাঁধায়, এর নাম হচ্ছে সম্প্রীতি। সম্প্রীতি এর নাম নয় গেফিতে কাটে। তার মানে আপনার ধর্মটাকে আপনি ছোট করলেন, ওর ধর্মটাকেও আপনি নিচু করে দিয়ে চলে গেলেন। কেন যাবে? আপনি মুসলমান, আপনার ঈমান রক্ষা করা প্রথম কর্তব্য। আল্লাহ বললেন দুনিয়ার জমিনে 4টে গুনাহ আমি আল্লাহ ক্ষমা করব না, তার ভিতরে প্রথম বললেন ওয়ালা তুশরিকু বিল্লাহি শাইয়্যা, তোমরা শিরক করবে না। শিরক কাজ, শিরক যারা করে তাদের সহযোগিতাও করবে না। কথা বুঝতে পারছেন না? এগুলো ডিসকাস করে বোঝাতে হবে। আমাদের ভাইরা যারা নেতৃত্ব দিচ্ছে ভুল করে ফেলে, মিস্টেক করে ফেলে, হিন্দু ভাইদের গার্ড দেবেন, ভাই আপনারা একদম রিল্যাক্স আপনাদের ধর্ম পালন করুন, আমরা আছি, বাইরে আছি, ভেতরে ঢুকবো না, আপনারা করে খেয়াল থাকবে তো ভাই? হ্যাঁ,
ইমান ক্ষতি করে উন্নয়ন হবে, সমাজের উন্নয়ন হবে, আপনার আখিরাত ধ্বংস হয়ে যাবে। আপনি মরে গেলে খাটিয়া ধরবে কলেমার ভাই, কবরে শোয়াবে কলেমার ভাই, ওই পর্যন্ত শেষ। পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সব আপনার দায়িত্ব ওই পর্যন্ত রেখে বেরিয়ে চলে এলো। এইবার কি হবে? এইবার তো আপনাকে একা থাকতে হবে। কথা বলছেন না কেন? এবারে তো একা পড়ে গেলে, কিন্তু আপনার সাথী একজন থাকবে। আল্লাহ রাসূল বললেন সেই সাথীটার নাম হলো আপনার ঈমানুন সালেহ, আপনার নেক আমলের সঙ্গে নেক ঈমানটা। একবার জোরে বলুন, একবার জোরে হবে না? কেন ঈমানের উপরে আপনি আঘাত আনবেন? আপনি বিশ্বাস করবেন না, আপনারা আমার বহু ডিএসপি, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, বহু আইসি, কলিকাতার বড় বড় সার্জেন অফিসার, খুব বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। আমার যত কিতাব আমি প্রকাশ করি সব কিতাব তাদের কাছে পাঠায়, আমার প্রকাশনী কিতাব ওরা পড়ে। কই তারা তো সাহস করে বলে না ভাইজান আমাদের পূজোতে আসবেন, সম্প্রীতি নষ্ট হয়ে গেল না। রাস্তায় দেখা হলেই কলিকাতায় দাঁড়িয়ে কথা বলে তারপর ছাড়। আমার ধর্ম আমার কাছে, আমার ধর্ম ছোট করবো কেন? আমার ঈমান ক্ষতিগ্রস্ত হতে দেব না। কারণ পৃথিবীর জমিনে কোটি কোটি হাজার কোটি কোটি টাকার থেকে আমার কাছে সবথেকে বড় কিমতি ঈমান। একবার জোরে বলুন, একবার জোরে বলে। ভাইরা, নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশী মা ও বোনেরা, আল্লাহ নবী দয়ার নবী রাহমাতাল লিল আলামিন বললেন, ও আমার সাহাবীরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, ঈমান আগে। ঈমানটা যদি সুস্থ না থাকে তোমার আমলি জিন্দেগি সুস্থ থাকতে পারে না। আমি নবী জানিয়ে দিলাম, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, ঈমান যদি সঠিক থাকে আমল করে নাজাত পাবে, ঈমান যদি খারাপ থাকে আমল করার পরেও নাজাত পাবে না। এ নওজওয়ানেরা, মুসলমান ভাই ও বাবাজিরা, ঈমানটা আপনি বিশ্বাস করেন আল্লাহ এক, ফেরেশতা আছে, আল্লাহর কিতাবের উপরে বিশ্বাস আল্লাহ, নবী আলাইহিস সালামের প্রতি ঈমান আল্লাহ, আখিরাতে বিশ্বাস করলাম, আমার হায়াত মউতের, আমার রিজিকের মালিক আমার আল্লাহ, সব বিশ্বাস করলেন, ঈমান আনলেন। কিন্তু না না, মনের ভিতরে এই বিশ্বাসটা যদি আপনি রাখেন, অমুক ভাই যদি না থাকে আমরা মারা পড়ে যাব, অমুক নেতা যদি না থাকে আমরা মারা পড়ে যাব, আপনার ঈমানটা ছিটকে বেরিয়ে গেছে, আপনার ঈমানের ভিতরে ফাটল দেখা দিয়েছে। ওখানে নামাজ, ওখানে রোজা, ওখানে হজ, ওখানে যাকাত যা আপনি দেবেন, পাত্র খারাপ থাকলে যেমন পানি থাকে না, ওখানে যত আমল আপনি দেন না কেন আমল টিকবে না। বুঝলেন? ঈমানের পাঠটা বুঝলেন? আগামী দিন দেখবেন চলতে আপনার জন্য সহজ হয়ে যাবে। এগুলো আমাদের আলেমদের বোঝাতে হবে, ভুটভাট করে ফতোয়া দেওয়ার দরকার নেই, আগে বোঝান। ওরা তো জানে না বলেই ভুলটা করছে। কথা বলছেন না কেন? দ্বিতীয় নম্বর ঈমানের ফাটল আপনার, কলিকাতা আবহাওয়া দপ্তর আলিপুর থেকে সংবাদ দিয়েছে আগামী 72 ঘন্টা বঙ্গোপসাগরে নিম্নচাপ দেখা দিয়েছে। এই নিম্নচাপের প্রভাবে এলাকায় 100 থেকে 150 কিলোমিটার বেগে ঝড় হতে পারে। আর 3 দিন 72 ঘন্টা, 3 দিনে আপনার ভারী বর্ষণ বৃষ্টি হতে পারে। তারা বললেন হতে পারে, কিন্তু আপনি নামাজি, মাথায় টুপি দিয়ে বড় জুব্বা পরে আপনি গরুর গোশত খেয়ে বলছেন খবরদার ধান যেন কাটিস না। সংবাদে শুনলাম ঝড় বৃষ্টি হবে। আবার একটা ঘোক, ঈমানে আবার একটা কি হলো? আবার ঘোক। এখন হতে আপনি যাকাত দিচ্ছেন, সব নিচে পড়বে, উপরে উঠবে না। আলোচনা মাথায় ঢুকছে বাপ? এ বোঝা যাচ্ছে ঈমান আগে আমল পরে। ঈমানটার নাম হলো এই পাত্র, এই পট। দেখেছেন? দেখেছেন? এটার নাম হলো ঈমান, বিশ্বাস। আর এর ভেতরে যেটা দেখতে পাচ্ছেন ওর নাম হচ্ছে আমল। এখান থেকে গুছিয়ে নিয়ে যেতে পারলেও 200 কিলোমিটার পরে গিয়েও সিপি কুলে খেতে পারবেন। কথা বলে না, শোবেন না কি বলেন?
এই পটটা যদি সঠিক থাকে, ফাটা ফুটো না থাকে, এ 1 মাস রাখা যাবে না? যাবে না? 1 বছর রাখা যাবে না? যাবে না? 2 বছর, 5 বছর, যতদিন খুশি রাখতে পারবেন। আপনার শর্ত হলো এই পাত্র যেন ছেদা না হয়। শর্ত কি? বল না রে ভাই, কথা বল না। হ্যাঁ, আমি অন্য বক্তার মতো না কানে হাতে শুধু চোখ বন্ধ করে ঠেলবো। ক্লাসের জন্য ডেকেছেন মাস্টার, বুঝতে পারছেন না? আপনারা ছাত্র, বয়সে অনেক সিনিয়র, কিন্তু বোঝাতে হবে আল্লাহ যখন স্থান দিয়েছে সেই স্থান থেকে কাজগুলো করতে হবে তো নাকি? তাহলে পাত্র ভালো, নো টেনশন। পাত্র ভালো, নো টেনশন। পানি যতটা আছে ততটাই পাবে। ঈমান যদি আপনার ঠিক থাকে, নিঃসন্দেহে যতটুকু দুনিয়ায় কাজ করেছেন আশা রাখতে পারেন কবরে আমি পাবো। একবার জোরে বলে, একবার জোরে হবে না? আরে দেখতে শুনতে ভালো, দেখতে শুনতে ভালো, আর নিচেই লিক। এই 500 বছর যাবে, 5 মিনিট পরে শুধু দিয়ে পানি খাওয়ার নাম করে তুলি, মাল পুরো খালি। খাবার কথা আমার, খেয়েছে বেড কভার, কথা বুঝে না। খাবার কথা কার? আমার। আর ঝেড়েছে বেড কভার। আর আপনি আমল যদি ঈমান না ঠিক করে করে, সমাজ দরদি বলেন, বস্ত্র বিতরণ বলেন, ইসালে সব বলেন, মসজিদ নির্মাণ বলেন, মাদ্রাসা চালানো বলেন, সব আমল ওই পানি। আখিরাতের খোরাক তো। ঈমানটা বাঁচিয়ে তাই করুন। দুনিয়ায় যা কাজ করবেন সৎ কাজ। রাষ্ট্র পরিচালনা করা হচ্ছে ইবাদত। সুবহানাল্লাহ বলে। অনেকেই বলে রাজনীতি করা হারাম। না, ওটা জাহা মিথ্যা কথা। রাজনীতি করা হচ্ছে রাসূলের সুন্নাত। একবার সুবহানাল্লাহ বলে। এই জোরে হবে না সুবহানাল্লাহ? ঈমান ফুটো করে না ঈমান মজবুত রেখে? বল ভাই, ভয়। হ্যাঁ, মোর প্রধান ভাই ভয় খাচ্ছে। ভয় খাওয়ার কিচ্ছু নেই, আমি একদম নিজের মতো মানুষ, ধরতে পারে। আরে পাত্র ভালো রেখে যত খুশি খেদমত করে। হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান যারা প্রতিবেশী আছে প্রত্যেককে দেখবেন, ভালোবাসুন। ইসলামের বার্তা পৌঁছান। ইসলামের বার্তা আপনার আদর্শ। এই আদর্শটা তাদের কাছে গেলে ওরাও একদিন আপনার ইসলামকে মেনে নিতে বাধ্য হবে। একবার জোরে বলুন সুবহান। ইসলাম তলোয়ারের দ্বারা প্রচার হয়নি। ইসলাম তলোয়ারের দ্বারা প্রচার হয়নি। ইসলাম প্রচার হয়েছে আদর্শ দিয়ে। একবার জোরে বলুন, একবার জোরে বল না রে ভাই। আরে কি জোরে হবে না? আরে দেখবে, আরে দেখবে। মুহাম্মদের সঙ্গে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা। একসঙ্গে হচ্ছে না, বলো আলা আলি